বিপদ করা যায়, কি কি বিপদ করা যায় এগুলো তোমার জানা লাগবে। সব জিনিস তো আর বিপদ না, সব জিনিস কি না বিপদ না। মাজলুমের প্রক্রিয়া থেকে বাঁচার জন্য আপনার বিপদ করে কি আছে, জায়েজ আছে। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, কোনো ব্যক্তি নিপীড়নের শিকার হলে বিচারক, শাসক, ক্ষমতাশীল কারো কাছে গিয়ে জালেমের বিরুদ্ধে যদি অভিযোগ দেয় যে ওই জালেম ও আমার কি করছে, জুলুম করছে, এই জুলুম করার কারণে একজনের কাছে কি মানে বিচারকের কাছে যা নালিশ করছে, এই নালিশটা করা কি এটা কিন্তু বিপদ না। এটা একটা গেল। 2 নম্বর হলো খারাপ কাজ প্রতিরোধ করা। কেউ যদি খারাপ কাজ করে, এই খারাপ কাজের করার কারণে আপনি মাদ্দারের কাছে অথবা কোনো বিচারকের কাছে, ইমাম সাহেবের কাছে যায় বিচার দিলেন, এই অমুক এই সুমন অথবা আব্দুল করিম কি করছে, অমুকের সাথে খারাপ ব্যবহার করছে, অমুকটা করছে, তার সাথে ব্যবহার ভালো খারাপ করছে, যে এটার বিচার দিল, তাকে একটু শাসন করে দিল। এটার নাম কি, এটার নাম বিপদ, এটাকে বিপদ না, এটা বিচারক করার জন্য, এটাকে বাঁচানোর জন্য এটাকে কি করছে, তার কাছে আলোচনা করছে, এটা বিপদ বলা হবে না, এটা জায়েজ আছে। 3 নম্বর হলো ফতোয়া বা পরামর্শ দেওয়া। ফতোয়া দেয় কে, মুফতি সাহেবরা ফতোয়া দেয় কে, যারা ফিকহবিদ মুফতি যারা লেখাপড়া করছে এরা কি দেয়, ফতোয়া দেয়, মাসআলা দেয়। মাসালা কি, এই নামাজের ফরজ কয়টা, ওজোর ফরজ কয়টা, আমরা তো জানি না। অনেকে আছে জিজ্ঞাসা করি, ইমাম সাহেব হুজুর আমি ওই কী করছি, হাতটা তো ভালো মতো আমি ধুইতে পারি নাই, তারপর শরীরটা একটু ময়লা পড়ছে, নাপাক পড়ছে, হুজুর নাপাকটা কেমনে কী করলে কি উজু হবে কিনা, এরকম মাসালা আসে না, জিজ্ঞেস করে না, অনেকে জিজ্ঞেস করে। আবার একজন এসে জিজ্ঞেস করতেছে, হুজুর 1 রাকাত আমি পাই নাই, 1 রাকাত পাই নাই, 3 রাকাত পাইছে, 1 রাকাত পাই নাই, এখন ওই 1 রাকাত কেমনে পড়বো, এরকম জিজ্ঞেস করে কিনা, অনেকেই জিজ্ঞেস করে এরকম। তাহলে যারা নামাজের রাকাত পায় না তাদেরকে আরবিতে বলে মাজবুক। কি বলে, মাজবুক। আর এই মাজবুক এর নামাজের নিয়ম কারণ আছে না এরকম। তাহলে এইটা কি ইমাম সাহেবের কাছ থেকে অথবা কোনো ফিকহবিদের কাছ থেকে জানতে হবে, জেনে এই আমলগুলো আমাদের করতে হবে। আমরা যে আমলগুলো করবো এই আমলের চিন্তা না করে আমরা খালি আছি সমালোচনার ভিতরে। যেই কাজ করলে আমার আমলটা সংশোধন হবে, আমি নামাজ আমার ভালো হবে, কোরআন তেলাওয়াত ভালো হবে, সমাজে ভালো কিছু কাজ হবে, এগুলা আমাদেরকে কি করতে হবে, ডিসকাসিং করতে হবে, আলোচনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান, সকল আমিন। তাহলে 4 নম্বর হলো দেখেন, মুসলিমদের সতর্ক করা। মুসলিমদের কোনো ইসলামী শরীয়ত বিরোধী কোনো কাজ, যেই কাজগুলো করলে কি হবে, ইসলামী শরীয়তে আপনার জন্য হারাম হয়ে যাইতেছে, নাজায়েজ কিছু হয়ে যাচ্ছে, ওই কাজগুলো নিষিদ্ধ করা। যেমন ধরেন হিন্দুরা কি করে, পূজা করতেছে, এই এখন ওই পূজা যে করতেছে ওরা কি দেবদেবীর নামে পূজা করতেছে। এখন ওই মিষ্টি ওই জিনিস যদি আপনার যেখানে এই একজনে মুসলমান আপনার যাইতেছে, একজন আছে না কিছু বুঝে না, ও যা কী করতেছে, ওইখানে যায় প্রসাদ খাইতেছে। প্রসাদ খানাটা কী কয়, প্রসাদ খাইতেছে, মিষ্টিতে খাইতেছে, এই দেন আমার দেন, হিন্দুরা বিলাই বানিয়েছে দেন, ওটা কি দেবদেবীর নামে। তাহলে মুসলমান কখনো হিন্দুদের বাড়িতে যায় এই পূজা পুজির যেগুলো হইতেছে এগুলো খাইতে পারে না, এটা না জায়েজ, হারাম তার জন্য। আচ্ছা, এরপরে হলো আপনার প্রকাশ্য পাপী, যারা প্রকাশ্য পাপিষ্ট কাজ করে এদেরকে বাঁচানোর জন্য আপনি অন্যের কাছে আপনি কী করেন, তাদের সাজেশন দিতে পারেন। 6 নম্বর পরিচিত বা শনাক্তকরণ করার কারণে। অনেক সময় আছে একটা জিনিস চুরি করছে, এখন একজনে চুরি করছে, ওইটা কি বলা ঠিক না, কিন্তু শনাক্ত করার কারণে ওই চুরির জিনিসটা একজন পাইলে, যেই জিনিসটা হারানো গেছে, যার হারানো গেছে সে খুশি হবে না বেজার হবে, সে খুশি হবে। এটা শনাক্ত করার কারণে আপনি এটা কি করতে পারেন, বিচারকের কাছে অথবা কোনো কারণে কোনো মানুষের কাছে আপনি বলতে পারেন, এটা জায়েজ আছে। তাহলে এই 6 কারণে জায়েজ আছে। এখন ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক তাআলা আমাদের এই বিপদ থেকে যেন সবাইকে বাঁচিয়ে রাখে, ধরে বলেন আমিন।